হ্যালো গাইডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আরএস। আজকে 15ই জুলাই। এখন আমি ডেটা আলোচনা করব কালকের জন্য 16ই জুলাই আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট কেমন থাকবে এবং তাতে কী ধরনের চাল আসতে পারে সেই বিষয়ে এখন আলোচনা করব। কালকে বৃহস্পতিবার 16ই জুলাই সেন্সেক্সে উইকলি এক্সপায়ারি আছে। ডেটা ওয়েট আরও আস্তে আস্তে ভারী হচ্ছে। এফআইআইরা তাদের বিয়ারিশ পজিশন আরও বাড়াচ্ছে। বর্তমানে ডেটায় ক্লায়েন্টের ইন্ডেক্স ফিউচারে 1,75,000 মতন ইন্ডেক্স ফিউচার কন্ট্রাক্ট বাইং পজিশানে রয়েছে। ইন্ডেক্স কলে ক্লায়েন্টের 1,15,000 মতন ইন্ডেক্স কল বাইং পজিশানে রয়েছে। এর পাশাপাশি ইন্ডেক্স পুটে 6.5 লক্ষ কন্ট্রাক্ট ক্লায়েন্টরা শর্ট করে বসে আছে। মানে ইন্ডেক্সের তিনটে সেগমেন্টেই ক্লায়েন্টরা খুব বুলিশ পজিশন হোল্ড করছে। অপরদিকে এফআইআইরা 2,65,000 ইন্ডেক্স ফিউচার শর্ট করেছে। মোট এখন পর্যন্ত ওদের কাছে রয়েছে 2,30,000 ইন্ডেক্স কল শর্ট করে রেখেছে। এর পাশাপাশি 5 লক্ষ ইন্ডেক্স পুট বাই করে রেখেছে। প্রোরা মিক্স করে হেজিং করে রেখেছে। 25,000 মতন ইন্ডেক্স ফিউচার বাই করে রেখেছে। 1,10,000 ইন্ডেক্স কল বাই করে রেখেছে। এর পাশাপাশি 1,20,000 ইন্ডেক্স পুটও বাই করে রেখেছে। এফআইআইরা স্টকে একমাত্র স্টক ফিউচারে বাইং পজিশান হোল্ড করছে। স্টক কল সেল পজিশান আছে, স্টক পুটও বাইং পজিশান আছে। মোটের উপর 95% এফআইদের পজিশান বিয়ারিশ পজিশান, 5% বুলিশ পজিশান হোল্ড করছে। একমাত্র ইন্ডেক্স ফিউচারে এফআইদের বাইং পজিশান রয়েছে। ক্লায়েন্টের পুরো 100% বুল পজিশান হোল্ড করছে। স্টকে এবং ইন্ডেক্সে দুদিক থেকেই ক্লায়েন্টরা বাইং পজিশানে রয়েছে। তবে একটা জিনিস দুদিন ধরে আমি এফআইদের ক্ষেত্রে লক্ষ্য করছি, একমাত্র স্টক ফিউচারে এফআইদের বাইং পজিশান ছিল। তবে লাস্ট দুদিন ধরে ওরা এই স্টক ফিউচার কিছুটা কমিয়ে নিয়ে আসছে। মানে 13 তারিখে এফআইদের কাছে স্টক ফিউচার প্রায় 6.5 লক্ষ কন্ট্রাক্ট বাইং পজিশান ছিল। আজকে সেটা দাঁড়িয়েছে 5,15,000। প্রায় 1,35,000 স্টক ফিউচার সেল করে দিয়েছে, স্কোয়ার আপ করে নিয়েছে। এই সপ্তাহের লাস্ট আর 2 দিন বাকি আছে, কালকে বৃহস্পতিবার এবং শুক্রবার। কাল 16 তারিখ এবং শুক্রবার 17 তারিখ। এফআইরা মনে হচ্ছে জাল গুটিয়ে নিয়ে আসছে। স্টক ফিউচার যেইভাবে খালি করছে তাতে মনে হচ্ছে কাল বৃহস্পতিবার নাহলে শুক্রবারের মধ্যে একটা বড় ডিপ আসতে চলেছে। আমরা যখন পুকুরে মাছ ধরি, খ্যাবলা জাল ফেলি, তখন একটা জিনিস লক্ষ্য করবেন, জাল তো পড়ে গেল, জালের মধ্যে যদি খুব বেশি মাছ পড়ে তখন জালটা যখন আমরা গোটাই, পুরোটা গোটানো না হওয়া পর্যন্ত আমি যে অবস্থাটা বলছি বোঝার চেষ্টা করুন। জাল যখন গুটিয়ে আনতে আরম্ভ করি তখন অর্ধেকটা জাল গোটানো আমাদের হাতে থাকে, অর্ধেকটা পুকুরে থাকে। ওই সমস্যায় জালের ভেতরে যে মাছগুলো থাকে সেইগুলো জালের ভেতরে উপর দিকে লাফিয়ে উঠে আসার চেষ্টা করে। মাছগুলো মনে করে এবার বেরিয়ে যাবো আমরা লাফিয়ে, কিন্তু জালের ভেতরে রয়েছে, তারা শেষমেশ ধরাই পড়ে।
ঠিক সেই রকমই পজিশান এফআইদের বুঝতে পারছি আমি। কারণ লাস্ট দুদিন ধরে এফআইরা একমাত্র স্টক ফিউচারে বাইং পজিশান হোল্ড করছিল। লাস্ট দুদিন ধরে ওরা কিন্তু সেটা অনেকটা কমিয়ে নিয়ে এসছে। প্রায় 1,35,000 স্টক ফিউচার সেল করে বেরিয়ে গেছে। কারণ 5,15,000 মতন স্টক ফিউচারে ওদের বাইং পজিশন রয়েছে। মোটের উপর বলা যেতেই পারে টোটাল মার্কেটে ওরা 95% বিয়ারিশ পজিশন হোল্ড করছে। তাই কাল আর পরশু, মানে কাল বৃহস্পতিবার এবং পরশু শুক্রবার, এই দুদিনের মধ্যে একটা বড় ডিপ আসতে পারে, এটা আমার মনে হচ্ছে। তাই আপনারা দয়া করে সাবধানে ট্রেড করবেন। 24,000 লেভেলটা যতই স্ট্রং সাপোর্ট জোন হোক, লাস্ট দুদিন ধরে ভাঙতে পারিনি। 23,900, 23,800 এগুলো একটা স্ট্রং সাপোর্ট জোন। কেন স্ট্রং সাপোর্ট জোন ভাঙতে পারে না বলে এমন কোনো কথা নেই, বা স্ট্রং রেজিস্ট্যান্স ভাঙতে পারে না বলে এমন কোনো কথা নেই। লাস্ট সপ্তাহে বুধবার দিনকে যখন মার্কেট হুড়মুড় করে যখন পড়ছিল, 600 পয়েন্ট যখন মার্কেট পড়লো, তখন কোনো সাপোর্ট কাজ করেনি, হু করে মার্কেট পড়ে গেছে। ঠিক এখনও যদি মার্কেট পড়ে, ওই 24,000 কি 23,900 কি 23,800 কি কোনো সাপোর্টই কাজ করবে না, হুড়মুড় করে পড়বে, এরকমই আমার মনে হচ্ছে। তাই দয়া করে আপনারা সাবধানে ট্রেড করবেন এবং কোনো বাইং পজিশান ওভারনাইট ক্যারি করবেন না। কারণ যে কোনো মুহূর্তে একখানা দুঃসংবাদের কারণে মার্কেট গ্যাপ ডাউন খুললে বড় পতন আসতে পারে। আমি প্রতিদিন আমার ভিডিওতে যেমনটা বলে থাকি, আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে যে বিষয় নিয়ে আলোচনা করি না কেন, যে লেভেল নিয়ে আলোচনা করি না কেন, তার উপর ভিত্তি করে দয়া করে আপনারা কোনো ট্রেড নেবেন না, কারণ আমি কোনো সেবি রেজিস্ট্যান্ট নই। সবচেয়ে ভালো হয় ট্রেড নেওয়ার আগে একজন সার্টিফাইড সেবি রেজিস্ট্রারের কাছ থেকে আলোচনা পরামর্শ করে নিয়ে তারপর ট্রেড নেবেন এবং সিস্টেমের স্টপ লস ব্যবহার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, জয় হিন্দ।